জানো তো এখন না আমার নিজের সাজগোজ বা নিজের জামা কাপড় গয়নাগাটি এসবের ওপর অতটাও ইন্টারেস্ট নেই, কিন্তু ঠাকুরের সুন্দর সুন্দর জামা কাপড় কোথাও যদি দেখি না আমি পাগল হয়ে যাই। আগে যেমন একটা নতুন জামা কিনলেই মনে করতাম যে ওটা আমি কবে পরবো, এখনও তেমন ঠাকুরের জন্য কোনো নতুন সুন্দর জামা কিনলে মনে হয় ওটা আমি ঠাকুরকে কবে পরাবো। প্রথমে যখন আমি আমার বাড়ির ঠাকুরকে বসিয়েছিলাম অর্থাৎ মা লক্ষ্মীকে আমি বেনারসি পরিয়েছিলাম, তারপর যখন আস্তে আস্তে গরম পড়তে শুরু করলো আমি এরকম সুতোর কমফোর্টেবল জামাই ঠাকুরকে পরাই। মাঝে মাঝে আমি ঠাকুরকে ঝাড়া ঝাপটাও রাখি। এই যেমন হাতে শাখাপলাগুলো দেখছো, এগুলো কিন্তু আমি খুলে রেখেছিলাম। আজকে আবার মনে হলো যে না, মাকে শাখাপলা ছাড়া কেমন একটা লাগছে, তাই জন্য শাখাপলাটা আজকে পরিয়েই দিলাম। আর এই জামাটা কেমন দেখতে তোমরা একটু কমেন্ট করে জানাও তো। আমি যখনই দশকর্মার দোকানে যাই তখনই আমরা এরকম একটা না একটা হালকা পাতলা সুন্দর বাচ্চা মেয়েদের মতন জামা আমার চোখে পড়ে, আর ওগুলো আমি নিয়ে নিই। আমার এগুলো দেখতে এত ভালো লাগে, পুরো আমার নিজের মেয়ের মতন করে আমি ঠাকুরকে সাজাই। এখন না ঠাকুরের জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি বেরিয়েছে ছোট্ট ছোট্ট, তার সাথে আবার ব্লাউজও থাকে। ওগুলো কোথায় পাওয়া যায় তোমরা একটু জানলে কমেন্ট করে জানিও তো। আর এই যে হাতের শাখাপলাগুলো দেখছো তো বড় হয়ে গেছে, তোমরা যদি জেনে থাকো যে ছোট ছোট শাখাপলা কোথায় পাওয়া যায় তাহলে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর প্রত্যেকটা বৃহস্পতিবারেই এত সুন্দর লাগে ঠাকুরকে, আমি চোখ ফেরাতে পারি না। আমার ঘরের মা লক্ষ্মীর সাজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।